আয়ুষী চৌধুরী নিজের ২২তম জন্মদিনের ৯ দিন আগে তাকে দাহ করা হয় পুলিশের মাধ্যমে। কারণ নিজ বাবার হাতেই প্রাণ হারাতে হয় এই অভাগা নারীকে। ২০২২ সালের ২৪ নভেম্বর বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনের মতে আয়ুষীকে তার নিজের পিতা গুলি করে হত্যা করেন, কারণ তিনি তথাকথিত নিচু জাতের এক ছেলেকে বিয়ে করতে চেয়েছিলেন। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই হত্যাকাণ্ড রাগের বশে নয়, বরং ঠান্ডা মাথায় করা হয় এবং মা বাবা দুজনে মিলে সন্তানের মরদেহ ফেলে দেন ভারতের যমুনা নদীতে। এমন ধরনের হত্যাকাণ্ড অহরহ দেখা যায় ভারতে, আর এসব ঘটনাকে বলা হয় অনার কিলিং বা সম্মান রক্ষার্থে হত্যা। দুঃখজনক হলেও এমন প্রথা ভারতে যুগের পর যুগ ধরে চলে আসছে। সেন্টার ফর জেন্ডার অ্যান্ড রিফিউজি স্টাডিজের সংজ্ঞা মতে অনার কিলিং বা সম্মান রক্ষার্থে হত্যা হচ্ছে এমন একটি প্রথা যেখানে যদি কোনো পুরুষ মনে করেন যে তার পরিবারের কোনো নারী সামাজিক নিয়ম ভেঙে পরিবারকে লজ্জার মধ্যে ফেলেছে, তাহলে তিনি সেই নারী সদস্যকে হত্যা করতে পারেন। ভারতে মূলত পরিবারের মেয়েরা নিচু জাত, ভিন্ন জাত অথবা অন্য ধর্মের কাউকে বিয়ে করলে বা করতে চাইলে এমন ঘটনা ঘটে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, হরিয়ানা, ঝাড়খণ্ড, পাঞ্জাব, কর্ণাটকা ইত্যাদি অঞ্চলে উল্লেখজনকভাবে অনার কিলিংয়ের ঘটনা বেশি। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১৯ ও ২০২০ সালে মোট ১৯টি এবং ২০২১ সালে মোট ৩৩টি অনার কিলিং সংঘটিত হয়। তবে অনেক বিশ্লেষকের মতে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনটিতে আরও বলা হয়, যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ধরনের অপরাধ নিয়ে কাজ করেন তারা বলেন, এমন ঘৃণ্য একটা অপরাধ ঘটানোর পরেও অপরাধীদের মধ্যে কখনোই তারা কোনো রকমের অনুশোচনা বা অপরাধবোধ দেখতে পান না। উল্টো তাদের মধ্যে এক ধরনের গর্ব ও আত্মতৃপ্তি কাজ করে যে তারা নিজ সন্তান বা বোনকে বলি দিয়ে হলেও নিজের ধর্ম, বর্ণ বা জাতের সম্মান রক্ষা করেছেন। আর তাই ২০২৪ সালে এসেও এমন ঘটনার পক্ষে প্রচুর সমর্থক পাওয়া যায় ভারতে। ২০২১ সালের ৪ মার্চ সিবিএস নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী সার্ভেশ কুমার নামের একজন লোক তার নিজের কিশোরী কন্যার বিচ্ছিন্ন মাথা নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তার মেয়ে যে ছেলেকে বিয়ে করতে চাইছিল তাকে তার পছন্দ হয়নি, তাই খালি বাসায় মেয়েকে একা পেয়ে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। অনার কিলিংয়ের মতো ঘৃণ্য অপরাধ শুধু না, ভারতে ভালো নেই তথাকথিত নিচু জাতের হিন্দুরা বা দলিত সম্প্রদায়। এছাড়াও মুসলিমদের উপর প্রতিনিয়তই হচ্ছে সাম্প্রদায়িক সহিংসতা। কিন্তু নিজ দেশে এসব সমস্যাকে উপেক্ষা করে বাংলাদেশ নিয়ে একের পর এক গুজব ও মিথ্যা সংবাদ ছড়িয়ে যাচ্ছে ভারতের কিছু গণমাধ্যম। আর এসব গণমাধ্যমের অপেশাদার আচরণের প্রভাবে দুদেশের সাধারণ জনগণের সম্পর্কে সৃষ্টি হয়েছে দূরত্ব, এমনটাই ভাবছেন বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।